বড়াই গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় ওষুধ কোম্পানি খুলে পরিবেশ দূষণের প্রতিবাদ করায় গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ এবং ভেজাল ওষুধ তৈরি বন্ধ সহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোর স্টাফ রিপোর্টার মোহাম্মদ সৈকত হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার উপজেলার গড়মাটি গ্রামে এই মানববন্ধনে 2 শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় জৈনক মোজাফফর হোসেন মেসার্স জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজের সামনে একটি ওষুধ কারখানা চালু করেন। এ সময় বক্তারা বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় জৈনক মোজাফফর হোসেন মেসার্স জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কারখানা চালু করেন। তিনি এ কারখানার বর্জ্য ও দূষিত পানি ফেলে আশেপাশের পরিবেশ দূষণ করেন। এখানে ইতিপূর্বে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা সহ কারখানা সিলগালা করে দেয়। কিন্তু কিছুদিন পর তারা পুনরায় কারখানা চালু করেন। গ্রামবাসী পরিবেশ দূষণ ও যৌন উত্তেজক সহ নকল ও ওষুধ তৈরির প্রতিবাদ করলে মোজাফফর হোসেন ও তার জামাতা আবু জাফর ছিনতাই, মাছ চুরি, ইফটিজিং সহ নানা কল্পিত অভিযোগে গ্রামের 2 শতাধিক নিরীহ মানুষের নামে 8টি মামলা করেন। এমনকি 60 2 আপন ভাই ও তাদের মামার নামে ইফটিজিংয়ের মামলা দিয়ে হয়রানি করেন। তার মামলা থেকে প্রবাসীরাও রেহাই পায়নি। এছাড়া কোম্পানিতে কর্মী নিয়োগের সময় ফাঁকা চেক নিয়ে পরে ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়ে হয়রানি করেন। এসব মামলা চালাতে গিয়ে গ্রামের নিরীহ মানুষের পথে বসার উপক্রম হয়েছে। তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ মোজাফফর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নকল ওষুধ তৈরির কারখানা বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা। মানববন্ধনকালে ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান সেনুট ও রওশন আলম, আম্বিয়া বেগম ও তানিয়া বেগম, ওষুধ কোম্পানির কর্মী জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এ ব্যাপারে কথা বলার জন্য মোজাফফর হোসেনের মোবাইলে কল দিলেও বন্ধ পাওয়া যায়। তবে তার জামাতা আবু জাফর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কিছু লোক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা এ মানববন্ধন করেছে।